ক্যালকুলেশন করার পরে ভালো করে বুঝবে, বাম দিকে ক্যালকুলেশন করার পরে এটাকে আমাকে সমাধান করার পরে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, মানে কত আসবে 1 আসবে। তার মানে এটাকে আমি কি করবো, সমাধান করবো। এটাকে সমাধান করার পরে যেটা উত্তরটা পাবো সেটা হচ্ছে কি পাবো, 1 পাবো। বেস গুলো কি সেম আছে? অবশ্যই আছে। এবং কি আছে, বাই আকারে। যেটা বেস গুলো সেম আছে এবং বাই আকারে, তার মানে আমি পাওয়ার গুলোকে বিয়োগ করতে পারি। তাহলে এখন পাওয়ার গুলোকে বিয়োগ করবো, তাহলে পাওয়ার গুলোকে এর পাওয়ারে কি আছে কিউ, তাহলে আমি কিউ বসালাম। এর পাওয়ারে কি আছে আর, তাহলে আমি আর বসালাম। ওকে, এবার দেখো এর পাওয়ারে কি আছে পি, তাহলে পি কে পি বসছিলাম। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পারলাম। কি জানো, যেটা তোমরা প্রত্যেকে জানো যে পাওয়ারের সাথে কি পাওয়ার কি হয়, গুণ। আর পাওয়ারের সাথে কি হয়, পাওয়ার গুণ। যেমন আমি বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার হচ্ছে কি, ধরো আমি বললাম 2, তার পাওয়ার হচ্ছে কি 3, পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, গুণ। তাহলে 2 গুণিত হচ্ছে কত, 3, তার মানে হচ্ছে 3 গুণে কত হয়, 6। তাহলে পাওয়ারের সাথে কি পাওয়ার। হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আর একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী। অলরেডি এই সূচকের নিয়মাবলী আমি পার্ট 1 এবং পার্ট 2 এ, পার্ট 1 এ এক দাগের সব আলোচনা করেছি এবং পার্ট 2 এ 2 দাগের সবগুলো আমি আলোচনা করেছি। আর এই ভিডিওতে অর্থাৎ পার্ট 3 তে 2 দাগের 3 দাগের গুলো সব এবং 4 দাগের গুলো হচ্ছে কি সব একেবারে বেসিক থেকে ধরে ধরে আমি অঙ্কের সমাধানগুলোকে করাবো। তোমরা প্রত্যেকে যদি এই পার্টটি শুরু করার পূর্বে এখনো ওই পার্টটি না দেখে থাকো, তাহলে অবশ্যই ওই পার্টটিকে দেখে এসে তারপর তুমি এই পার্টটিকে তুমি শুরু করো। তাহলে তোমার এই পার্টটি অনেক বেশি সহজ ও অনেক বেশি আনন্দের হয়ে উঠবে এবং নিজে থেকে তুমি ম্যাক্সিমাম অঙ্ক তুমি করতে পারবে। তাই তুমি আগের পার্টগুলো যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই এই পার্টটিকে শুরু করার পূর্বে ওই পার্টগুলোকে তুমি দেখে এসো। এই ভিডিও ডেসক্রিপশন লিংকে ওই পার্টের লিঙ্ক গুলো তুমি পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো, কিংবা সরাসরি গিয়েও তুমি চ্যানেলের ভিতরে গিয়েও কিন্তু তুমি দেখতে পারো। তো চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান গুলো। 3 দাগের অঙ্কতে কি বলছে প্রত্যেকে দেখো, এই বইটা কি বার করে নাও। আচ্ছা, শুরুতে আমি বলি এটা হচ্ছে ক্লাস 9 এর তোমাদের বই। এই বইটা শুধু সূচকের নিয়মে বলি নয়, একেবারে বাস্তব সংখ্যা থেকে তোমাদের যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটিকে অঙ্ককে একেবারে বেসিক থেকে আমাদের করানো হবে এই চ্যানেলে। তাই প্রত্যেকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো দেখি আমরা সেই অঙ্কের সমাধানগুলো। 3 দাগের হচ্ছে একের অঙ্কটা কি বলছে। 3 দাগের অঙ্কতে কি বলছে সেটা একটু দেখি। লেখা আছে মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজিয়ে পায়। ঊর্ধ্ব ক্রম মানে যে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পায়। কোনগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পায় বলছে। দেখো 1 নাম্বার দেওয়া আছে যে 5 টু দি পাওয়ার হচ্ছে 1/2। তারপরে লেখা আছে যে 10 টু দি পাওয়ার হচ্ছে 1/4। তারপরে লেখা আছে যে 6 টু দি পাওয়ার হচ্ছে 1/3। একে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে তোমাকে সাজাতে বলছে। আচ্ছা, তুমি আমাকে একটু কথা বলো তো, যে বলো দেখি মানের ঊর্ধ্বক্রম মানে কি, মানে ছোট থেকে বড় আকার সাজাতে বলছে। আমি এখন তোমাকে যদি বলি যে এখানে তো বলতে কোন সংখ্যাটা ছোট, তুমি বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ হচ্ছে পাওয়ার গুলো দেখো সেম টু সেম নেই। এক পাওয়ার সেম নেই, ঘরগুলো সেম নেই। এগুলোর কারণে কিন্তু আমি বলতে পারবো না। তাহলে আমরা কি করবো, এমন একটা সমাধান কৌশল খুঁজবো, যে কৌশল খুঁজতে গেলে যাতে আমরা বুঝতে পারি যে আসলে কোনটা ছোট আর কোনটা হচ্ছে বড়। কিভাবে করবে চলো দেখি। প্রথমত এটা দেখো 5 টু দি পাওয়ার 1/2 আছে, এটা একটু বসিয়ে নাও। আচ্ছা, তারপরে কি আছে 5 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কত আছে, 10 টু দি পাওয়ার হচ্ছে 1/4 হচ্ছে কত 4, সেটা বসিয়ে নাও। তারপরে কত আছে 6 টু দি পাওয়ার হচ্ছে 1/4 হচ্ছে কত 3। অর্থাৎ যা যা ছিল আমি তাই তাই কিন্তু আমি বসিয়ে নিলাম। প্রথমে যা যা ছিল আমি তাই তাই কিন্তু বসিয়ে নিলাম। তারপরে কি করব, তারপর যেটা করব যে পাওয়ারের যে হরগুলো আছে, পাওয়ারের যে হর আছে এখানে 2 4 3, এদেরকে আমি লসাগু করব। চলো লসাগু করি। তাহলে 2 4 এবং 3 কে আমি লসাগু করব। তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখন 2 দ্বারা বিভাজ্য করতে পারি। তাহলে 2 এর কে 2, তারপর 2 দুগুণা কত হয় 4, তারপর এটা কত হচ্ছে 3। 2 দ্বারা বিভাজ্য প্রত্যেকে জানো এই 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি, শেষ সংখ্যা শূন্য অথবা জোড় থাকবে। তো দেখো তো শেষ সংখ্যা কি জোড় আছে, শেষ সংখ্যা জোড় আছে। তাহলে এটা 2 দ্বারা, এটা 2 দ্বারা, কিন্তু এটা তো 3 দ্বারা হবে, এটা তো 2 দ্বারা হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে এটা শূন্যও নেই এবং হচ্ছে জোড়ও নেই। কোন সংখ্যা? লাস্ট সংখ্যা। আচ্ছা, এবার বলো দেখি আর কি যাবে। আর যাবে না, কারণ এটা 2 দ্বারা, এটা 3 দ্বারা। তাহলে দুটো দুই রকম, তার জন্য আর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট গুণ করে দেবো। তাহলে 2 এর কে 2, 2 দুগুণা 4, 3 4 কত হয়ে গেল 12। অর্থাৎ লসাগু যেটা আমি পেলাম, যে লসাগুটা যেটা আমি পেলাম সেটা কত পেলাম বলো দেখি। লসাগু যেটা পেলাম সেটা হচ্ছে কি 12 পেলাম। আচ্ছা, লসাগু নিয়ে স্যার কি কাজ, এটাই নিয়ে আমাদের আসল কাজ। দেখো কি করে করব, যেটা আমরা করব
এই যে হচ্ছে কি 5 বেসে যা যা আছে তাই তুমি বসিয়ে দাও। তারপরে কি করব, এই যে তুমি 2 দেখতে পাচ্ছ না হর, এই 2 এর সাথে আমি কি করব 12টাকে যদি ভাগ করি, যদি আমি 2 এর সাথে 12কে ভাগ করি তাহলে কি পাবে, 6 দুগুণা হচ্ছে কত 12, কত পেলাম 6 পেলাম। তাহলে এই 6টা কোথায় বসবে, 6টা হচ্ছে একটা উপরে বসবে একটা নিচে বসবে, তাহলে 1/2 এই একটা গুণ দিব এই একটা গুণ দিব। আচ্ছা এই 6টা কোথায় বসবে বলো তো, একটা উপরে আর একটা হচ্ছে নিচে, বলো এগুলো কি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট একই কাজ করো। এবার এই যে তোমার বেস যা আছে তাই তুমি বসিয়ে দাও। এবার 4 এর সাথে আমি কি করব, এই লসাগু আমি ভাগ করবো। তাহলে 4 এর সাথে যদি এখন লসাগুকে ভাগ করি তাহলে নিশ্চয়ই তুমি কি পাবে, 3 4 হচ্ছে কোন 12, তাহলে তুমি কত পাবে বলতো 3 পাবে। তাহলে যে 3টা আমি পাবো সেই 3টা কোথায় বসবে, 1/4 আছে তুমি 1/4টাকে বসাও, একটা গুণ দাও গুণ দাও। তাহলে বলো দেখি 3টা কোথায় বসবে, একটা উপরে বসবে আর একটা হচ্ছে নিচে বসবে। ওকে আচ্ছা এবার এটা তোমার যেমন আছে তেমন বসাও, এটা নিয়ে টানাটানি করিও না। 1/3 একটা উপরে গুণ একটা হচ্ছে নিচে গুণ। চলো এবার 3 এর সাথে আমি কি করব, আবার আমি কি করবো 12 কে ভাগ করবো। তাহলে 3 এর সাথে যদি আমি 12 কে ভাগ করি সবাই জানো 3 4 হচ্ছে কত হয় 12 হয়। তাহলে কত পেলাম বলো দেখি, 4 পেলাম। তাহলে যে 4টা আমি পেলাম সেই 4টা কোথায় বসবে, একটা উপরে আর একটা হচ্ছে নিচে বসবে, একটা উপরে বসবে একটা নিচে। এবার আমরা সমাধান করি, দেখো তোমরা প্রত্যেকে পারবে। দেখো 6 একে কত হয়, আচ্ছা বেসটা যেমন আছে তেমন বসাও। 6 একে কত হয় 6, তাহলে 6 বসে গেল। 6 দুগুণা কত হয় 12, তাহলে 12 বসিয়ে দাও। চলো নেক্সট এবার দেখো বেসটা যেমন আছে বেস তেমন বসাও। 3 একে কত হয় 3, 3 4 কত হয় 12, তাহলে আমি 12 বসালাম। আচ্ছা 6 আছে তুমি 6 বসাও। তাহলে 4 একে কত হয় বলো তো 4, 3 4 কত হয় 12, বলো এখন বুঝে গেছে, সবার বুঝে গেছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমার কি কাজ হলো, লাভটা যেটা হয়েছে সেটা দেখো হরগুলো কিন্তু সেম হয়ে গেছে, কিন্তু এতক্ষণ কি হরগুলো আমাদের সেম ছিল, অবশ্যই ছিল না। যদি হরগুলো আমাদের সেম থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না কোনটা ছোট এবং কোনটা বড়। যেহেতু হরগুলো আমাদের সেম নেই আলাদা ছিল তার জন্য বলতে পারছিলাম না, কিন্তু এবার আমরা বলতে পারি কারণ হরগুলো হচ্ছে কি আছে সেম আছে। আচ্ছা এবার কি আমি এটা করতে পারি, দেখো এবার এটা কিন্তু তোমরা জানো, যারা জানো না তারা কিন্তু জেনে নাও। ধরো এখানে যে 5 আছে না সেই 5 বসে গেল, আর এখানে কিন্তু দেখো 1 আছে, এখানে একটা 1 আছে, কারণ 6 কে কত হয় 6। তাহলে আমি যদি এই 6টাকে শুধুমাত্র ভিতরে ঢুকে দিলাম, মানে ব্র্যাকেটের ভিতরে ঢুকে দিলাম, আর তাহলে কে পড়ে থাকলো, কারণ 6 কে 6 যদি আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিই তাহলে তোমার বাইরে কি পড়ে আছে 1 পড়ে আছে, আর নিচে কে পড়ে আছে 1/, হচ্ছে কি 12। আমি কি বুঝতে পারলাম, তুমি বলবে যে স্যার ওপরে 6 ছিল আমি ভিতরে কি করে ঢুকালেন। আচ্ছা আমি তোমাকে যদি এখন বলি যে x⁻⁴ হচ্ছে কি 2, তারপর হচ্ছে কত 3, তাই না। তাহলে আমি এখন যদি বলি 3টাকে আমি ভিতরে করবো আর 2টাকে বাইরে করবো, করতে পারি না, বলে হ্যাঁ স্যার পারেন, কোনো সমস্যা নেই। কারণ 3 দুগুণা কত হয় 6, তাহলে x⁻⁴ হচ্ছে কত 6, আবার 3 দুগুণা কত হয় 6, তাহলে রেজাল্ট কি একই আসছে না, রেজাল্ট তো সেম আসছে। তাহলে আমি এটাই করলাম, 6টাকে আমি ভিতরে ঢুকালাম, আর এখানে 6 কে কত হয় 6, কারণ প্রত্যেকটা ডিজিটের সাথে 1 করে কিন্তু আমাদের গুণ করা আছে, যেমন 12 কে 12, তাহলে এখানে কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে একটা হয়ে গেল 1/, হয়ে গেল 12। আচ্ছা কেন করলাম কিসের জন্য করলাম এটা বুঝতে পারবে। এবার দেখো এবার বলো তো এটা কি করে করবো, 10 আছে 10 বসে গেল, বলো দেখি 3টা কোথায় বসবে, হ্যাঁ ভিতরে বসবে, ভেরি গুড। আচ্ছা বলো দেখি উপরে কি আছে, তাহলে 1/12, কিছু নেই মানে 1, তাহলে 1/12, ভেরি গুড। আচ্ছা এবার বলো 6 আছে 6, তাহলে উপরে এবার বলো দেখি 4টা কোথায় নামবে নিচে, কেন, কারণ এখানে কিছু নেই মানে কি আছে 1, তাহলে কি পড়ে থাকলো 4, তো আমি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তাহলে 1/12, 1/, কত হয়ে গেল 12 হয়ে গেল। ওকে আচ্ছা এবার আমরা সমাধান করব, কি সমাধান করব, যেটা সমাধান করব 5 গুলোকে আমি 6 বার আমি গুণ করব। তাহলে 5 গুলোকে যখন আমি 6 বার গুণ করব তখন আমরা কি পাই চলো দেখি, 5 গুলোকে যদি আমি 6 বার গুণ করি তাহলে 5 গুলো কবার 6 বার, তাহলে 5 গুলোকে 6 বার গুণ করো। আচ্ছা আমি কোথায় করবো, এখানে করে দেখাচ্ছি, দেখো 5 গুলোকে আমি 6 বার গুণ করছি, 1 বার 2 বার 3 বার, তারপর 4 বার 1 2 3 4, তারপর হয়ে গেল দেখো 1 2 3 4 5, তারপর হয়ে গেল দেখো 6। তাহলে 6 বার কিন্তু আমাকে গুণ করতে বলছে, তাহলে 5 5 25, 5 25 125, 5 5 25, যে 25টা পেলাম তাকে 5 দিয়ে গুণ করো, তাহলে আমি কত পেলাম 125 পেলাম, ঠিক আছে। আবার দেখো 5 5 25, আবার 25টা যে পেলাম তাকে আবার 25 দিয়ে গুণ করো, তাহলে 5 25 125, তার মানে 125 কে আমাদের 125 দিয়ে গুণ করতে বলছে।
চলো দেখি 125 কে আমরা 125 দিয়ে আমরা গুণ করি, কি পাই? সবাই তো গুণ করতে জানো। চলো দেখি 125 কে 125 দিয়ে গুণ করি। 5 পাচ্ছে 25, হাতে থাকলো কত বলো দেখি? 2। 5 দুগুণা 10, 10 আর 2 কত হয়? 12। আর হাতে থাকলো কত বলো দেখি? 1। 5 এ কে 5, 5 আর 1 6, তার মানে 625 জানো। তাহলে 5 দুগুণা 10, হাতে থাকলো কত? 1। 2 দুগুণা 4, 4 আর 1 5, 2 একে 2, একটা হয়ে গেল। তারপরে দেখো 5 একে 5, 2 একে 2, 1 একে 1। চল যোগ করো। তাহলে 5 বসে গেল, তাহলে 2 বসে গেল, 5 5 10, 10 আর 6 কত হয়? 16। 16 একটা 10, তাহলে 16 6, হাতে থাকলে 2 2 4, 4 আর 1 5, আর এই নেমে গেল 1। তাহলে 15,625। তার মানে আমরা এটাকে সমাধান করে কি পেলাম? 15,625। 15,625। আচ্ছা, এটাকে একটু মিটিয়ে দিলাম, তোমরা এখানে কপি করে নিও একটু। তাহলে 15,600 কত পেলাম? 25। আচ্ছা, 1/, কত আছে বলো দেখি? 12। ওকে। আচ্ছা, এবার 10 গুলোকে আমাকে 3 বার গুণ করতে বলছে, এটা কিন্তু তোমরা জানো। আচ্ছা, এটাকে মিটিয়ে দিলাম, ঠিক আছে, এটা কোনো প্রয়োজন নেই, মিটিয়ে দিলাম। এবার আমাকে বলো তো 10 গুলো কবার? 3 বার। তার মানে 10 গুলোকে 3 বার গুণ করবো। একবার, দেখো আমি এখানে তোমাকে দেখাচ্ছি গুণ করে। 10 গুলোকে 3 বার, একবার, তারপর হয়ে গেল 2 বার, আর হয়ে গেল 3 বার। তাহলে 1 একে 1, 1 একে 1, তার মানে 1 1 2 3, তাহলে 1 এর পরে হবে 3টা 0। তাহলে আমরা এখানে বসতে দেবো 1টা 2টা 3টা। ভেরি গুড। তার পাওয়ারে কি আছে বলো দেখি? 1 হচ্ছে কত? 12। ভেরি গুড। আচ্ছা, নেক্সট বলো। তাহলে 6 গুলোকে যদি 4 বার গুণ করো তাহলে কি পাবে বলো তো? 6 গুলোকে যদি 4 বার, একবার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে দেখো 6 এ 6 এ 36। এবার 36 কে আমি 6 দিয়ে গুণ করবো। দেখো 6 এ 6 6 36, 36 কে আমি 6 দিয়ে গুণ করি, দেখি কি পাই? 36 কে 6 দিয়ে, 6 6 এ 36, আর থাকলো কত? 3। 3 6 18, 18 3 কত হয়? 21, তার মানে 216। তাহলে যে 216টা পেলাম তাকে আবার কত দিয়ে গুণ করবো? তাকে আবার যেটা গুণ করবো সেটা হচ্ছে 6 দিয়ে। দেখি তো 216 কে 6 দিয়ে গুণ করো। দেখো 6 6 কত হয়? 36, আর থাকলো 3। 6 কে 6, 6 3 9, 6 দুগুণা 12, তার মানে 1296 পেলাম। কত পেলাম বলো দেখি? 1296। এবার বলো তার পাওয়ারে কি দেখতে পাচ্ছ? 1 হচ্ছে কি 12। তাহলে এগুলো ছিল ফালতু জিনিস, আমি এটা কিন্তু মিটিয়ে দিলাম। তোমরা একটু কপি করে নাও, এটাকে একটু মিটাবো, একটু মিটাবো, একটু কপি করে নাও। ঠিক আছে, তোমাদের হয়ে গেছে কপি করা। আচ্ছা, এবার আমরা দেখো, এবার তোমরা বলো। এতক্ষণ আমি করলাম, এবার তোমরা বলো দেখি কোনটা সব থেকে ছোট। দেখো 1/12, 1/12, 1/12, তাহলে পাওয়ার গুলো কি আছে? সেম টু সেম আছে। এটা নিয়ে কারো দিক্কত নেই, কারণ এখানে সবার কাছে আছে। এবার দেখো পাওয়ারফুল সংখ্যা কি, মানে সব থেকে বেশি বড় সংখ্যা কোনটা? 15,625। এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1296। নিশ্চয় সব থেকে ছোট সংখ্যা এটা, তাই না? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে কোনটা? এটা। কারণ এইগুলো নিয়ে টানাটানি করবে, আবার এটাকে তুমি রুটে ফেলতে পারো। রুট করার আর দরকার নেই, তুমি এটা রুটে ফেলতে পারো, এটা করতে পারো, এখানে এখানে আচ্ছা অদ্ভুত করার দরকার নেই, সরাসরি এখানে করে দাও। সব থেকে ছোট সংখ্যা কোনটা হচ্ছে? এটা। আচ্ছা, এটা যে তুমি পেলে, কোথা থেকে পেলে? এটা মানে হচ্ছে কোনটা? এটা 10 টু দি পাওয়ার হচ্ছে 1/4। অতএব আমি বলতে পারি যে 10 টু দি পাওয়ার হচ্ছে 1/4। সব থেকে ছোট সংখ্যা এটা। তাহলে যেহেতু সব থেকে এটা সব থেকে ছোট সংখ্যা, তার মানে একে আমি কি খাওয়াবো? তীর খাওয়াবো, হয়ে গেল। তারপরে হচ্ছে কে বলো দেখি? এই। তারপরে হচ্ছে কি এই, তার মানে হচ্ছে 1296, মানে কি ছিল? 6 টু দি পাওয়ার হচ্ছে 1/3। আচ্ছা, তারপরে কি বলো দেখি? 15,625। তার 15,625 মানে 5 টু দি পাওয়ার 1/2। তাহলে আমরা বসাবো 5 টু দি পাওয়ার হচ্ছে 1/2। এটাই হচ্ছে কি তাহলে আমাদের অ্যান্সার। তাহলে এখানে তুমি লিখতে পারো অতএব, তুমি লিখতে পারো যে অতএব ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এই লাইনটা লিখতে গেলে তোমাদের হয়ে গেল। তাই এরকম ভাবে যদি তুমি ছেড়ে দাও তাও তুমি করতে পারবে। যাই হোক, তুমি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কি করবে? একটু পেছনে স্কিপ করবে, পনেরো একটু স্কিপ করলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, তারপরে যে আমি অঙ্কগুলো যে 2 নাম্বার আছে 3 নাম্বার আছে, এটাকে তুমি আমি নিজে করা নাই, তুমি একটু নিজে ট্রাই করো, দেখবে তুমি করতে পারবে। দেখো 2 দাগের হচ্ছে অঙ্কটা, যারা করতে পারেনি তারা করবে, আর যারা হচ্ছে কি করতে পেরেছে তাদের কোনো সমস্যা নেই। তারপরে একবার তুমি দেখে নাও। তাহলে বলো দেখি আমি প্রথমে কি লিখবো? 3 টু দি পাওয়ার হচ্ছে কত? 1/3। আচ্ছা, তারপরে কত আছে বলো দেখি? 2 টু দি পাওয়ার হচ্ছে 1/2। আচ্ছা, তার আগে বলো তো এটা সব থেকে ছোট সংখ্যা কোনটা? এটা কি বলতে পারবে? পারবে না, কারণ হরগুলো দেখো আলাদা আলাদা আছে। 3 2 4। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি হরগুলোকে কি করে নেওয়া? হরগুলোকে একই রকম করে নেওয়া। পাওয়ারে যে হরগুলো আছে সেগুলোকে কি করে নেওয়া? একই করে নেওয়া। আচ্ছা,
পরে কি আছে বলো দেখি, এই টু দি পাওয়ার হচ্ছে 1/4। চলো এবার আমাদের হরগুলোকে কি করবে, একই করে নিব। তাহলে বেস গুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যে বেস গুলো যেমন আছে তাহলে আমি তেমনই বসিয়ে দিব। তাহলে 1 হবে কত 3, এটা যেমন আছে তেমন বসাও। মানে 2 টু দি পাওয়ার হচ্ছে কত 1/2, তারপরে কত আছে বলো দেখি, এই টু দি পাওয়ার হচ্ছে 1/4, এখানে একটা কি দিব গুণ, এখানে একটা কি দিব গুণ, তারপরে এখানে একটা গুণ, এখানে একটা গুণ, এখানে একটা গুণ, আর এখানে একটা গুণ। ওকে, এবার আমি বলেছিলাম হরগুলোকে একই করে নিব। এটা কিন্তু ক্লাস তোমরা 6 7 এ করে এসছো, 6 এর 6 থেকে করে এসছো যে হরগুলোকে কিভাবে এক করতে হয়। তাছাড়া আমি এর আগেরটা দেখালাম আগের অঙ্কটাতে। তাহলে 3 2 4 কে আমি কি করে নিব, লসাগু করে নিব। চলো করি। তাহলে 3 2 4, তাহলে দেখো 3 2 4 কে লসাগু করছি। দেখেন এটা 2 দ্বারা বিভাজ্য কিনা, 2 দ্বারা বিভাজ্য, কারণ 2 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষ সংখ্যা শূন্য অথবা হচ্ছে কি জোড় সংখ্যা থাকবে। তাহলে এটা 2 দ্বারা, তাহলে 2 এ কে, দেখো এটা তোমার 2 এ কে 2, আর 2 দুগুণা কত হবে 4। তাহলে এটা 3 দ্বারা, এটা 2 দ্বারা, দুটো দুটো গুণ হয়ে গেছে, তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই, সরাসরি গুণ করতে পারি। 3 দুগুণা 6, 6 একে 6, 6 দুগুণা 12। দেখো এটাও কিন্তু আমাদের লসাগু এলো কত বলো দেখি, 12 এলো। আচ্ছা কি লাভ, যেটা আমি আগে বললাম, 3 এর সাথে আমি কি করবো, 12 কে ভাগ করবো। যদি তুমি 3 এর সাথে 12 কে ভাগ করো তাহলে কি হবে, 3 4 এ 12 পাবে। তাহলে যে চারটা আমি পাবো সেটা করতে বুঝবে, উপরে একবার হবে নিচে। ওকে, আচ্ছা চলো আমি আগে এটাকে কাজ করে নিই। এবার আমি 2 এর সাথে আমি কি করবো, লসাগু দিয়ে ভাগ করবো, মানে 12 কে ভাগ করবো। তাহলে 2 কে যদি 12 দিয়ে ভাগ করতে তাহলে কত হবে, 6 গুণা 12। তাহলে আমি যে 6টা পাবো সেটা করতে বুঝবে, উপরে একবার নিচে। ভেরি গুড। এবার 4 এর সাথে 12 কে ভাগ করো, তাহলে 4 এর সাথে যদি 12 কে ভাগ করে তাহলে 3 4 এ 12, তাহলে 3টা একবার উপরে আর একবার হচ্ছে নিচে। খুবই সুন্দর। এবার দেখো বেসটা যেমন আছে তাহলে তুমি কেমন বসিয়ে দাও, 4 এ কে কত হয়, 4 যেহেতু গুণ করতে বলছে দেখো, তাহলে 4 এ কে 4, আর 3 4 এ কত হয় বলো তো 12। ভেরি গুড। তারপরে বলো যে 2 আছে সে 2 বসে গেল, 6 এ কে কত হয় 6, তারপরে দেখো 6 দুগুণা কত হবে 12। তারপরে বলো দেখি এই 8 আছে, 8 বসে গেল, 3 এ কে কত হবে 3, 3 4 এ কত হয় 12। ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা একটু সমান বুঝে গেছে, দেখো তো হরগুলো কি সেম সেম হয়ে গেছে না, হরগুলো সেম সেম হয়ে গেছে। তাহলে আমরা এক্ষুনি বললাম যেটা উদ্দেশ্য ছিল হরগুলোকে সেম করে নাও। তাহলে 4টাকে কোথায় ভরবো, ভিতরে ভরবো। তাহলে 4 কে ভিতরে ভরলাম, কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে 1 বাই কি হয়ে যাবে 12 হয়ে গেল। আচ্ছা তারপরে এই যে 2 আছে, তাহলে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 6টাকে আমরা ব্র্যাকেটে ভিতরে ভরবো। তাহলে কি দেখতে পাচ্ছ 1/12, তাহলে আমরা লিখবো 1 বাই হচ্ছে কি 12। তারপরে বলো কিছু নেই মানে হচ্ছে কি 1 আছে, যেহেতু 3 এর সাথে 1 কে গুণ করতে হলে 3ই পাবে। তাহলে আমি 8 আছে, 8 বসে যাবে, এই 1 নাম আসছে আমি 3টাকে ব্র্যাকেটের ভিতরে, আর বলো 1/12টা ব্র্যাকেটের বাইরে, তাহলে 1 বাই হচ্ছে কি 12। ওকে, আচ্ছা এবার স্যার কি, এবার কি যেটা আমি এর আগে বুঝালাম, দেখো 3 গুলো কবার আছে 4 বার, তাহলে আমরা 3 গুলোকে 4 বার গুণ করবো। চলো দেখি 1 2 3 4, দেখো 3 3 কে কত হয় 9, তাহলে যে 9টা পেলাম তাকে আবার 3 দিয়ে গুণ করো, তাহলে 3 নাম কত হয় বলো তো 27, 3 নাম কত 27, বা 27 কে 3 দিয়ে যদি গুণ করো কত পাবে জানো তো 81। স্যার বিশ্বাস হলো না, দেখান, ঠিক আছে দেখাচ্ছি। 3 7 কত হয় 21, 21 এর 1 হাতে থাকবে 2, 3 দুগুণা 6, 6 দিয়ে হচ্ছে কত 8, তার মানে কত পেলে 81 পেলে। তাহলে 81 তার পাওয়ারে কি হবে বলো দেখি 1 বাই হচ্ছে 12। আচ্ছা 2 গুলোকে যদি 6 বার গুণ করো তুমি 64 পাবে। যারা বিশ্বাস করছো না তাদেরকে দেখাচ্ছি, দেখ একবার দুবার তিনবার, সরি 4 5 6, 1 2 3 4 5 6, দেখো 2 দুগুণা কত হয় 4, তাহলে এই 4 কে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণা কত হয় 8, 8 কে 2 দিয়ে গুণ করো 8 দুগুণা 16, 16 কে 2 দিয়ে গুণ করো তাহলে হয়ে গেল কত 32, 32 কে 2 দিয়ে গুণ করো তাহলে হয়ে গেল কত বলো দেখি 64। কত পেলাম 64। তাহলে আমরা এখন বসাতে পারি না 64, হ্যাঁ পারি। তার পাওয়ারে কি আছে বলো দেখি 1 বাই হচ্ছে কি 12। ভেরি গুড। এবার 8 গুলো কবার আছে বলো দেখি 3, 3 বার, তাহলে 1 বার 2 বার 3 বার, তাহলে 8 8 কত হয় 64 হয়। তাহলে এই যে 64 কে আবার আমি 8 দিয়ে গুণ করবো, তাহলে 64 কে 8 দিয়ে গুণ করে দেখাই দেখি কেমন পাচ্ছ। দেখো 4 8 কত হয় 32, তাহলে 32 এ বসবে 2, আর হাতে থাকলে কত হচ্ছে 3, তারপরে দেখো 6 8 48, 48 আর 3 যদি আমি যোগ করি তার মানে কত পাবে 51, তাহলে 512 কত পেলাম 500 হচ্ছে কি 12 পেলাম, 512 পেলাম। তার পাওয়ারে কি হবে বলো দেখি 1 বাই হচ্ছে কি 12। তাহলে এবার আমাকে বলো দেখি সবথেকে ছোট সংখ্যা কোনটা, তুমি বলবে স্যার 64, 64 তো পাওয়ার হচ্ছে 1/12, আর 64 তো পাওয়ার হচ্ছে 1/12টা কোথায় পেলে 2 তো পাওয়ার হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজিয়ে পায়। আগে তো লিখিয়ে দিয়ে এখানে লিখে দিচ্ছি তোমাদের অনেক সুবিধা হবে।
মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ঠিক আছে, চলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট হচ্ছে কোনটা? এটা। এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে 1/2, যে ছোট সে তীর খাবে। তারপরে কি বলো দেখি 81, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হচ্ছে 1/3, 3 টু দি পাওয়ার হচ্ছে 1/3। আচ্ছা, তারপরে কি বলো দেখি 512 টু দি পাওয়ার হচ্ছে 1/12, তার মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, 8 টু দি পাওয়ার হচ্ছে 1/4। কারণ এটা তুমি কোথা থেকে পেয়েছো? এখান থেকে। তাহলে মেন জায়গাটা তুমি লিখে নাও, ব্যাস হয়ে গেল। চলো এবার 3 নম্বর অঙ্কটা তোমরা করো। এই অঙ্কটা একেবারে হচ্ছে কি সহজ এবং অল্প সময়ের মধ্যে দেখো অঙ্ক সমাধানটা করাচ্ছি। প্রথমে যেমন আছে তুমি লিখে ফেলাও, 2 টু দি পাওয়ার হচ্ছে কত 60, তারপরে কত লেখা আছে বলো দেখি 3 টু দি পাওয়ার হচ্ছে কত 48, তারপরে কত আছে 4 টু দি পাওয়ার হচ্ছে কত 36, তারপরে কত আছে 5 টু দি পাওয়ার হচ্ছে কত 24। আচ্ছা তো ঠিক আছে, এবার দেখো এই যে 60 তুমি দেখতে পাচ্ছ, যদি তুমি ভেঙে নাও দেখো খুব মনে ভাবে দেখো 5 12 60 ভাঙছে 12 আসছে, 4 12 48 কি আসছে 12, দেখো 3 12 36 কি আসছে 12, দেখো 12 দুগুণা হচ্ছে কত 24। তার মানে দেখো সবগুলোতে কিন্তু 12 করে তোমার কিন্তু গুণ করা আছে, তাই না? তাহলে আমি কি এখন এত কষ্ট না করে আমি সরাসরি করতে পারি না? পারি কি? দেখো 5 12 60, তাহলে 12টা কোথায় নিয়ে যাবো? বাইরে নিয়ে যাবো। ভেরি গুড। এবার দেখো 48 হবে 4 12 48। আচ্ছা বেশ যেমন আছে তেমন রাখো, এটা কিন্তু টানটানি করিয়ে নেবো। দেখো 4 12 কত বললাম 48, তাহলে 4টা এখানে আর 12টা কোথায় যাবে বাইরে, এটা এর আগে করেছো। এবার দেখো বেশ যেমন আছে তেমন রেখে দাও 36, 3 12 36, তাহলে 3টা হচ্ছে ভিতরে আর 12টা কোথায় বলো দেখি বাইরে। এবার দেখো এই বেশ যেমন আছে তেমন বলছিল 24, দেখো 12 দুগুণা 24, তাহলে 2 এখানে আর 12টা কোথায় বলো তো বাইরে। ভেরি গুড। এবার দেখো তো পাওয়ার গুলো কি দেখো সব সেম হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে আমি এখন কি করতে পারি? তাহলে 2 গুলো পাওয়ার বলতে কি 5 বার, তাহলে 2 গুলোকে যদি 5 বার গুণ করো তাহলে কত পাবে জানো? 16 পাবে। কত পাবে? 16 পাবে। তার উপরে কত আছে 12। আচ্ছা 3 গুলোকে যদি 4 বার গুণ করে দেখালাম, তোমাকে এক্ষুনি দেখালাম, এই কাজটা পেলাম 1 2 3 4, দেখো 3 3 কেন 3 9 7 আর 3 7 আছে 81, তাহলে আমি কত পাবো 81। তার পাওয়ারে কত আছে 12। এবার দেখো 4 গুলোকে যদি 3 বার গুণ করো, 4 গুলোকে 3 বার, একবার দুবার তিনবার, 4 4 16 আর 4 4 16, 4 16 হচ্ছে কত 64, 4 4 16 আর 16 কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 4 16 হবে 64। ঠিক আছে, তাহলে আমরা বসাবো 64, তার পাওয়ার কত হবে বলো দেখি 12। আচ্ছা 5 গুলোকে দুবার যদি গুণ করো তাহলে তুমি পাবে 25, তারপরে কত হচ্ছে 12। দেখো পাওয়ার গুলোতে সবার সেম আছে না? আচ্ছা তোমাদের ভুল হয়ে গেছে, এই জায়গাটা ঠিক না, 2 গুলোকে যদি আমি 5 বার গুণ করি তাহলে তুমি কি পাবে? দেখো একবার দুবার তিনবার 4 বার এবং হচ্ছে 5 বার, তাহলে 2 দুগুণা কত হবে 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা হচ্ছে কত 32, তাহলে আমি কত পেলাম 32 পাবো। যেহেতু মিস হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, অনেক সময় কি হয় জানা জিনিস কি হয়ে যায় ভুল হয়ে যায়। তাহলে এই 2 গুলোকে যদি 5 বার গুণ করি তাহলে আমি কি পাবো 32 পাবো, তাই তো? তাহলে এবার বলো সব থেকে ছোট কে হয়ে গেল এটা, তাহলে আমরা এখন বসাবো সব থেকে যেটা ছোট হয়ে গেল, সব থেকে যেটা ছোট হয়ে গেল হচ্ছে কি এটা, এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হচ্ছে কত 24, তারপরে কে বলো দেখি 32 মানে 2 টু দি পাওয়ার হচ্ছে কত 60, তারপরে কে হচ্ছে 4 টু দি পাওয়ার হচ্ছে কত 36, তারপরে কত হচ্ছে 81 মানে 2 টু দি পাওয়ার হচ্ছে কত 48, তাহলে হয়ে গেল 38। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। যার একটা জায়গায় ভুল ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম কোথায় ভুল ছিল। দেখো এটা একেবারে হচ্ছে কি সহজ অঙ্ক, বলছে বাম দিকে ক্যালকুলেশন করার পরে, ভালো করে বুঝবে, বাম দিকে ক্যালকুলেশন করার পরে এটাকে আমাকে সমাধান করার পরে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, মানে কত আসবে 1 আসবে। তার মানে এটাকে আমি কি করবো সমাধান করবো, এটাকে সমাধান করার পরে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি পাবো 1 পাবো। তাহলে এটা একটু লিখে নিতে হবে যে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা লেখা না লিখে এটাকে আমি সরাসরি কি করলাম লেফট হ্যান্ড সাইড করে দিচ্ছি, তাহলে আমাকে এক লাইন লিখতে হবে না, তাহলে লেফট হ্যান্ড সাইড
অর্থাৎ হচ্ছে বাম পক্ষ। তাহলে বাম পক্ষটাকে আমাকে সমাধান করার পরে যে আমি অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারটা কি পাবো? 1 পাবো। চলো দেখি সমাধান করতে শুরু করি। আচ্ছা সমাধান তো করবে ভালো করে, এই জায়গাটা দেখো লক্ষ্য করো তো, বেস গুলো কি সেম আছে? অবশ্যই আছে। এবং কি আছে? বাই আকারে। যেটা বেস গুলো সেম আছে এবং বাই আকারে, তার মানে আমি পাওয়ার গুলোকে বিয়োগ করতে পারি। তাহলে এখন পাওয়ার গুলোকে বিয়োগ করবো, তাহলে পাওয়ার গুলোকে, এর পাওয়ারে কি আছে? কিউ, তাহলে আমি কিউ বসালাম। এর পাওয়ারে কি আছে? আর, তাহলে আমি আর বসালাম। ওকে, এবার দেখো এর পাওয়ারে কি আছে? পি, তাহলে পি কে পি বসে দিলাম। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এবার গুণ আছে, তুমি গুণটা বসে দাও। আমার বলতে বেস গুলো কি সেম আছে? হ্যাঁ স্যার আছে। কি আকারে স্যার? বাই আকারে। তাহলে পাওয়ার গুলোকে বিয়োগ করতে পারবে, যেটা বলেছিলাম পার্ট 1 এর সূত্র অনুসারে দেখিয়েছিলাম। তাহলে আমি এখন বেস আছে, বেস বসতে যাবে। আর মাইনাস হচ্ছে কি বলো দেখি? পি বসে গেল। তার পাওয়ারে কি আছে বলো দেখি? কিউ, তো কিউ বসে গেল। গুণ আছে তো গুণ বসে গেল। আবার বলো দেখি বেস গুলো কি সেম আছে? ইয়েস, বেস গুলো সেম আছে। কি আকারে আছে? বাই আকারে। তার পাওয়ার গুলো তুমি কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাহলে পি মাইনাস হয়ে গেল কি বলো দেখি? কিউ। তার পাওয়ারে কি আছে বলো দেখি? আর। বলো এখন বুঝা গেছে সবার? আশা করি বুঝতে পেরেছো। এবার এটা তো স্যার আমি জানি, কি জানো? যেটা তোমরা প্রত্যেকে জানো যে পাওয়ারের সাথে কি পাওয়ার কি হয়? গুণ। আর পাওয়ারের সাথে কি হয়? পাওয়ার গুণ। যেমন আমি বলেছিলাম যে এক্স টু দি পাওয়ার হচ্ছে কি, ধরো বললাম 2, তার পাওয়ার হচ্ছে কি 3, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কি হয়? গুণ। তাহলে 2 গুণিত হচ্ছে কত? 3, তার মানে হচ্ছে 3 দুগুণে কত হয়? 6। এটা পাওয়ারের সাথে কি পাওয়ার গুণ হয় না? তাহলে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ 2, সেই 2 এর জায়গায় তুমি কি দেখতে পাচ্ছ? কিউ মাইনাস আর। আর এর পাওয়ারে কি দেখতে পাচ্ছ? 3। তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ, আর এই পাওয়ারের সাথে হচ্ছে কি এই পাওয়ারটাকে গুণ। তাহলে আমরা পাওয়ারের সাথে পাওয়ারটাকে গুণ করে নিব। তাহলে এই ক্লাসের সাথে গুণ করে দাও। আচ্ছা তোমাকে একটু রাখি করে দেখাচ্ছি। পি গুণিত কিউ মাইনাস হচ্ছে আর, তাহলে পি কে কিউ দিয়ে গুণ করতে গেলে কি পাবে? পি কিউ প্লাস এ মাইনাস এ, মাইনাস পি কে আর দিয়ে গুণ করতে গেলে কি পাবে? পি আর। তাহলে আমি কি সরাসরি এটা আবার সেটা কি বসাবো না একবারে পরে আরেকটা লাইন কি করবো? চল করে দিচ্ছি। তাহলে পি গুণিত কিউ মাইনাস হচ্ছে কি আর হয়ে গেল। এবার গুণ আছে, গুণ বসাও। বেশ তো বেশি বুঝবে। আমি আবার কি বললাম? পাওয়ার সাথে কি হয়? পাওয়ার গুণ। তাহলে পাওয়ারের সাথে পাওয়ারকে গুণ করে দাও। তাহলে আর মাইনাস হচ্ছে কি পি, গুণ আছে, চলো গুণ বসাও। এ আছে, এ বসাও। পাওয়ারের সাথে পাওয়ার কি হয়ে যায়? গুণ। তাহলে পি মাইনাস হচ্ছে কি কিউ। বলে এ করে সবার বুঝে গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছে। কি আবার পাওয়ার সাথে পাওয়ার গুণ করে দিলাম। চলো এবার বেস আছে, বেস বসা। পি কে কিউ দিয়ে গুণ করতে গেলে পি কিউ বসালাম, প্লাস এ মাইনাস পি কে আর দিয়ে গুণ করতে গেলে কি পাবে? পি আর। গুণ আছে, গুণ বসাও। বেস আছে, বেস বসাও। আবার বলো কিউ কে আর দিয়ে গুণ করো, তাহলে কিউ আর প্লাস এ মাইনাস। এবার বলো পি কে কিউ দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? পি কিউ পাবে না? পাবে না, পাবে। গুণ আছে, গুণ বসাও। বেস আছে, বেস বসাও। বুঝতে পারছো তো? বুঝতে পারবে। এবার দেখো এটার সাথে গুণ করো, পি কে আর দিয়ে গুণ করো, তাহলে কি পাবে? পি আর প্লাস এ মাইনাস। এবার বলো কিউ কে আর দিয়ে গুণ করতে গেলে আর কিউ। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার বলো দেখি বেস গুলো কি সেম আছে? হ্যাঁ স্যার আছে। আবার কি আছে? বেস গুলো সেম আছে এবং হচ্ছে বাই আকার আছে। আমি বলেছিলাম বেস গুলো যখন সেম থাকবে বা হচ্ছে সরি গুণ আকার থাকবে, তখন পাওয়ার গুলো আমি কি করে দেবো? যোগ করে দেবো। তো সেটাই করো। বেস গুলো স্যার কয়টা বসাবো? একটা বসাবে। পাওয়ার গুলোকে কি করবো? যোগ করবো। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস, তারপরে কি হবে? কিউ আর মাইনাস পি কিউ, তারপরে কি হবে? প্লাস পি আর মাইনাস হয়ে যাবে আর কিউ। চলো এবার আমরা কাটাকাটি করি। এখানে আছে প্লাস পি কিউ, কোথাও কি মাইনাস পি কিউ আছে? হ্যাঁ স্যার আছে। চলো কাট দো। এখানে মাইনাস হচ্ছে আর পি আর, কোথাও কি মাইনাস পি আর আছে? ভালো করে দেখা আছে। মাইনাস পি আর প্লাস পি আর, তাহলে কেটে যাবে। তারপরে দেখো প্লাস হচ্ছে কি কিউ আর, আর মাইনাস হচ্ছে কি কিউ আর, কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো স্যার? কিছুই পড়ে থাকবে না। তাহলে কি পড়ে থাকবে? কিছু না, মানে জিরো। তাহলে এর টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1। আর বলেছিলাম পাওয়ারে যখন জিরো হয়ে যায় পুরো ভ্যালুটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে পুরো ভ্যালুটা এখন কি বলবি? তাহলে সরি পুরো ভ্যালুটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এর টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কি 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। অতএব এখন লিখে দিব রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি প্রুফ। চলো এই অঙ্কটি যারা বুঝতে পেরেছো আর যারা বুঝতে পারেনি তারা একটু পেছনে স্কিপ করবে, বোঝার চেষ্টা করবে। আর যারা বুঝতে পেরেছে তারা সুন্দর করে এটাকে না দেখে করবে। তারপরে করার পরে তখন দ্বিতীয় অঙ্ক এবং তৃতীয় অঙ্কটা তুমি নিজে থেকে করার তুমি চেষ্টা করবে। অঙ্কটা হচ্ছে এক জায়গায় হচ্ছে মতন সেম টু সেম অঙ্ক, কিন্তু তার থেকে হচ্ছে কি সহজ অঙ্ক। দেখো এখন আমাকে বলো তো বেস গুলো কি সেম আছে? কথা বলা, বেস গুলো কি সেম আছে? ইয়েস স্যার, বেস গুলো সেম আছে। কি আকারে আছে? বাই আকার। তাহলে বেস গুলো সেম আছে এবং বাই আকার পাওয়ার গুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে পাওয়ার গুলোকে বিয়োগ করে দেবো। এম মাইনাস হচ্ছে কি এন, কারণ এর পাওয়ার হচ্ছে এম, এর পাওয়ার এন। তাহলে এম মাইনাস হচ্ছে কি এন, তার পাওয়ারে কি আছে বলো দেখি? এম প্লাস হচ্ছে এন। আচ্ছা গুণ দিয়ে দিলাম। এবার বলো দেখি বেস গুলো কি সেম আছে? কি আকারে? বাই আকারে। তাহলে পাওয়ার গুলো আমি কি করতে পারি? বিয়োগ করতে পারি। এন মাইনাস হচ্ছে কি এল, তার পাওয়ার কি আছে বলো দেখি? এন প্লাস হচ্ছে কি এল। তার এবার দেখো বেস গুলো কি সেম আছে? বলো বেস গুলো কি সেম আছে? আছে। এবং কি আকারে? বাই আকারে। তাহলে এর পাওয়ার কি আছে? এল, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে এল মাইনাস হচ্ছে কি এম,
তারপর কি আছে বলে দেখি এল প্লাস হচ্ছে এম, পরে এ কোন সবার বুঝে গেছে। আচ্ছা বুঝে গেছে। এবার দেখো পাওয়ার সাথে পাওয়ার কি হয়ে যায় গুণ, পাওয়ার সাথে পাওয়ার কি গুণ, পাওয়ার সাথে পাওয়ার গুণ। চলো পাওয়ার সাথে পাওয়ারকে গুণ করে দিই, তাহলে এ মাইনাস এন, পাওয়ার সাথে দেখো পাওয়ারকে আমি গুণ করে দিচ্ছি, এম প্লাস হচ্ছে কি এন। তারপরে দেখো বেস তো বেস বসে গেল, পাওয়ার সাথে পাওয়ার গুণ, এখন আমি বলেছিলাম আগের নম্বরটাতে এন মাইনাস হচ্ছে এল ইনটু এন প্লাস হচ্ছে কি এল। তারপরে দেখো বেস বসে গেল এক্স, তারপরে হচ্ছে কি এল মাইনাস হচ্ছে কি এম। এবার দেখো এল প্লাস হচ্ছে কি এম, মানে এখনো বুঝা গেছে সবার, বুঝে গেছে। আচ্ছা যারা মোটামুটি সূত্রের আইডিয়া আছে, যারা মোটামুটি সূত্রটা কিন্তু ইয়াদ রেখেছে, মনে রেখেছে, তারা কিন্তু ধরে ফেলেছে যে স্যার কোন সূত্র হবে। বলে দেখি কোন সূত্র হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস হচ্ছে কি বি ইন্টু এ মাইনাস বি। যারা সামান্য এই ফর্মুলাটা জানে না তারা কিন্তু আসলে কখনো বলবে না যে আমি ক্লাস 9 পড়ি, কারণ 5 এর স্টুডেন্ট জানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি। যদি না জানো টুক করে কাউকে না বলে না জানিয়ে মনে মনে মুখস্থ করে ফেলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইনটু হচ্ছে কি এ মাইনাস হচ্ছে কি বি। এবার বলো দেখি এর জায়গায় কি আছে, এর জায়গায় হচ্ছে কি দেখো এই যেখানে প্লাস। এবার প্রশ্ন হচ্ছে এখানে প্লাস কিন্তু স্যার এখানে তো মাইনাস, কোন ব্যাপার না। তুমি যদি মনে করে যে এটাকে আমি আগে করবো, মানে এটা করবো এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, সেম ব্যাপার, এটা যা কথা এটাই তাই হচ্ছে কি কথা। তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস হচ্ছে কি বি, তাহলে এ মানে হচ্ছে কি এম, তাহলে বি মানে কি হচ্ছে এন, এ মানে হচ্ছে কি এম, আবার বি মানে কি হচ্ছে এন। তাহলে আমরা একটাই পার্থক্য দেখতে পাচ্ছি, যেটা পার্থক্য হচ্ছে কি যে যেখানে স্যার এ আছে সেখানে হচ্ছে এম, যেখানে স্যার বি আছে সেখানে হচ্ছে এম। তার মানে স্যার এর জায়গায় বসবে এম, আর যেখানে স্যার আমরা দেখতে পাচ্ছি বি সেখানে হচ্ছে এন, তার মানে স্যার বি এর জায়গায় কি বসবে এন। তার মানে স্কোয়ার, এর মাথায় স্কোয়ার ছিল, তার জন্য এর মাথায় স্কোয়ার, তার মানে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে আমরা কি বসাবো, এক্স টু দি পাওয়ার হচ্ছে কি যেটা বসাবো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। বলো এ কোন বুঝা গেছে সবার? চলো বুঝতে যদি পারো তাহলে পরেরটা কিন্তু বলবে। এই বেস আছে, বেস বসে গেল। আবার বল এর জায়গায় কি দেখতে পাচ্ছ এন, বি এর জায়গায় কি দেখতে পাচ্ছ এল, এর জায়গায় কি দেখতে পাচ্ছ এন, বি এর জায়গায় কি দেখতে পাচ্ছ এন, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস, তাহলে সেম টু সেম আছে না আছে। তাহলে আমরা কি করতে পারি, যেখানে যেখানে এ স্কয়ার মানে বি স্কয়ার ছিল, মানে এ জায়গায় শুধুমাত্র হচ্ছে কি এন আর বি এর জায়গায় হবে কি এল, তাহলে আমরা সেটাই করব। তাহলে এর জায়গায় কাকে বসাবো এন কে, তার মাথায় একটা কি হবে স্কয়ার, স্কয়ার মাইনাস, আবার হলো বি এর জায়গায় কি হবে এল, তার মানে হবে এল হচ্ছে স্কয়ার। বলো এখন বুঝা গেছে, সমান বুঝে গেছে। এবার দেখো বেস এক্স তো বসে যাবে। আচ্ছা এটা তো হয়ে গেল, গল্প শেষ। পরবর্তীটা এইটা দেখো, এবার দেখো এখানে এ আছে ভালো কথা, কিন্তু এর জায়গায় কি আছে রে বাবা এল, এখানে বি এখানে মাইনাস, বি এর জায়গায় কি আছে এল, এম বসে গেল। এর জায়গায় কি আছে এল প্লাস প্লাস, বি এর জায়গায় কি আছে এম, তার মানে কি এর জায়গায় হবে কি এল আর বি এর জায়গায় হবে এম। তার মানে আমি বলবো এল তার মাথায় কি স্কয়ার ছিল, তার জন্য স্কয়ার, তারপর হবে কি মাইনাস, তো মাইনাস বি, বি মানে হচ্ছে এম, তাহলে এম বসে যাবে, তার উপরে হচ্ছে স্কয়ার। মানে এই পর্যন্ত বোঝা গেছে সবার? আচ্ছা যারা সহজ ভাষা একটু কম বুঝছে, টেরা ভাষা একটু বুঝতে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলছি ভালো করে কিভাবে করবে দেখো। প্রথমে এটার সাথে এটাকে তুমি গুণ করে দিবে, তার মানে কি এ মাইনাস এন এর সাথে এম প্লাস গুণ করবে, তাহলে কি হবে এ মাইনাস এন কে যখন তুমি এম প্লাস হচ্ছে কি এন দিয়ে গুণ করবে তখন কি পাবে দেখো, এটার সাথে এটাকে গুণ করো, তাহলে এম কে এন দিয়ে গুণ করতে গেলে এন স্কয়ার, তবে এটার সাথে এটা প্লাস এ প্লাস এম কে এন দিয়ে গুণ করতে গেলে তুমি কি পাবে এম এন, তারপর এটার সাথে এটা মাইনাস এ মাইনাস এম কে এন দিয়ে গুণ করতে গেলে তুমি কি পাবে এম এন। তারপরে দেখো এবার এটার সাথে এটা মাইনাস এ মাইনাস এম কে এন দিয়ে গুণ করতে গেলে কি পাবে এন স্কয়ার, মাইনাস এম এন প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এন স্কয়ার মাইনাস এন স্কয়ার। তাহলে এত খাতা কিছু আছে দেখো তো, এন স্কয়ার মাইনাস এন স্কয়ার আছে। তাহলে যারা একটু টেরা ভাষা ভালোবাসে, তারা বাঁকা ভাষা ভালোবাসে, তারা কিন্তু এটা করে, যারা সহজ ভাষা বুঝে তাহলে এক কথা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ফেলবে, ব্যাস হয়ে যায়। তাহলে ফালতু জিনিস ছিল। তারপর আমি কি বুঝালাম, কারণ সব স্টুডেন্ট সব রকম নয়, এক একজন এক এক রকম ভাষা বুঝতে ভালোবাসে, তার জন্য আমি এরকম ভাবে বুঝালাম। এবার বলে দেখি বেস গুলো কি সেম আছে, ইয়েস বেস গুলো সেম আছে, ইয়েস কি আকারে আছে স্যার গুণ আকারে, গুণ মানে কি এটা হচ্ছে মিডলে কিছু মানে গুণ, তাহলে বেস গুলো সেম আছে, তাহলে পাওয়ার যোগ করে দাও,
তাহলে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস তারপরে কি হবে এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে বেস গুলো দেখো পাওয়ার এটা ছিল এটা বসে গেছে এক যোগ দিয়েছি, এর পাওয়ার এটা ছিল এটা যোগ বসে দিয়েছি, তাহলে যা ছিল বসে গেছে, তাহলে এই পাওয়ার যা ছিল তাই বসে গেছে। চলো কাটাকাটি করো, এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে দেখো তো মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার হচ্ছে কি কিছু না মানে জিরো। এক্ষুনি তো বললাম এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে পুরো ভ্যালুটা হচ্ছে কি রে বাবা ওয়ান, ওয়ান হচ্ছে এর হচ্ছে উত্তর। চলো সবাই বুঝতে পেরেছো, যারা যারা বুঝতে পেরেছো তারা 3 দাগের অঙ্কটাকে শুরু করে দাও, সেম টু সেম এই রকম ফর্মুলাতে করার চেষ্টা করো, দেখবে তুমি করতে পারবে নিজে থেকেই। 3 দাগের হচ্ছে কি অঙ্কটা, অঙ্কটাতে কি বলছে যে এটাকে পুরো ক্যালকুলেশন করার পরে এটাকে যখন আমি পুরোটাকে সমাধান করবো যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি 1 পাবো, অর্থাৎ বাম পক্ষটাকে সমাধান করে আমাদের ডান পক্ষ কি মিলাতে হবে 1 মিলাতে হবে। তাহলে এটাকে আমি সরাসরি মিটিয়ে দিলাম, তাহলে যদি না মিলাতাম তাহলে কি আরেকটা লাইন খুব হতো, এখানে কি লিখবো বলো তো লেফট হ্যান্ড সাইড। চলো সমাধান করতে শুরু করি। সর্বপ্রথম বলো বেস গুলো কি সেম আছে, কি আকারে আছে বাই আকারে, পাওয়ার গুলো সুন্দর করে বিয়োগ করো, তাহলে পাওয়ার গুলোকে সুন্দর করে বিয়োগ করি, a মাইনাস n তার পাওয়ার কি আছে রে বাবা m প্লাস n মাইনাস n, গুণ আছে গুণ বসাও, বেস গুলো কি সেম আছে, হ্যাঁ কি আকারে বাই আকারে, তার পাওয়ার গুলোকে বিয়োগ করো, তাহলে n মাইনাস n তার পাওয়ারে কি n প্লাস n মাইনাস n, গুণ আছে গুণ বসাও, বেস গুলো সেম বাই আকারে, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে, এর পাওয়ারে l এর পাওয়ারে m, তাহলে l মাইনাস n। ওকে, তারপরে কি আছে l প্লাস m মাইনাস n। আচ্ছা দ্বিতীয় কাজ পাওয়ার সাথে পাওয়ার গুণ, বাহ ভেরি গুড, পাওয়ার সাথে পাওয়ারকে গুণ করো, তাহলে m মাইনাস n, চলো সুন্দর করে পাওয়ার সাথে পাওয়ার গুণ করে দিলাম, তাহলে m প্লাস n মাইনাস n, এই গুণ আছে গুণ বসাও, আবার দেখো পাওয়ার সাথে পাওয়ারকে গুণ করো, তাহলে কি হবে n মাইনাস n, এর পাওয়ারে n প্লাস l মাইনাস n, গুণ আছে গুণ বসাও, চলো x আছে x বসাও, পাওয়ার সাথে পাওয়ার গুণ, তাহলে l মাইনাস m আর এটা হয়ে গেল l প্লাস m মাইনাস হচ্ছে কি n। চলো বুঝা গেছে সবার, সববার বুঝা গেছে। তাহলে এবার দেখো ফর্মুলা থেকে ফেলতে পারবো, কি ফর্মুলাতে স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার, ফর্মুলাতে কি ফেলা সম্ভব, উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব। কিভাবে দেখাচ্ছে দেখো, প্রথমে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা লিখে নিই তোমাদের সুবিধার জন্য, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b, আচ্ছা প্লাস না দিয়ে তো আমি আগে পেয়েছি এটা a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস, ব্যাপারে কি এটা আমি করতে পারি, এটা পরে করতে পারো কোনো সমস্যা নেই। আচ্ছা এবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা, এই যে জায়গাটা দেখছো a মাইনাস b, a প্লাস b, তুমি বলে স্যার এবার কোন কথা, a মানে হচ্ছে n, b মানে হচ্ছে n, a মাইনাস b মানে m মাইনাস n, m প্লাস হচ্ছে n, তার মানে এই যে এটা এটা, তার মানে এই এটা কেটে নাও, ভালো করে বুঝবে কিন্তু ঠান্ডা মাথায় শুনবে, ঠান্ডা মাথায় বুঝবে, যদি আশেপাশে ঢোল বাজে ঢোলটাকে বন্ধ করে মনোযোগ দিয়ে শুনো, নাহলে কানে ইয়ারফোন ঢোকাও। দেখো বুঝবো a মাইনাস b, a মাইনাস b মানে হচ্ছে m মাইনাস n, তাহলে এই ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি, প্রথমে বুঝতে পারলা পরে এসেছিল শাড়ি পরে, তারপরে পরে এসছে পাঞ্জাবি পরে, ব্যাস তাহলে ব্যক্তি সেম, ব্যক্তি সেম জাস্ট ড্রেস চেঞ্জ করেছে। তাহলে এই যে ব্যক্তিটা খালি নাই, তাহলে এই দেখো এই ব্যক্তিটাই হচ্ছে কি এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা মানে এই ব্যক্তিটা, কিন্তু পার্থক্য কি পরে এসেছিল প্রথমে শাড়ি পরে, তারপরে পরে এসছে হচ্ছে কি পাঞ্জাবি পরে, ব্যাস ওই ফটোটি। তাহলে এই কোটুন আমি না দেখে আমি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারি না, কারণ এটা এটা এসে কোথা থেকে, এখান থেকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a মানে হচ্ছে কি m আর b মানে হচ্ছে আমি কি পেয়েছিলাম n, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলে দিই, তাহলে আমরা বলবো যে x আছে x বসে গেল, আর a মানে হচ্ছে কি m, তাহলে m বসে গেল, তারপরে স্কয়ার স্কয়ার, b মানে হচ্ছে কি n, তারপরে হয়ে গেল স্কয়ার। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু অনেকে স্টুডেন্ট প্রশ্ন জাগবে স্যার মাইনাস এলটা কি আপনার মনে হয়, একে তো আপনার নিতে হবে, কারণ অঙ্ক তো হচ্ছে ভাই ইনসাফই বুঝে না, ইনসাফই বুঝে না, একে তোমাকে যুক্তিগত তোমাকে বুঝাতে হবে, ম্যাথমেটিক্সটা হচ্ছে এটাই। তাহলে মাইনাস এল কে আমি কি করবো, এটা দিয়ে গুণ করতে হবে, কারণ এটা দিয়ে যখন তুমি পুরোটা গুণ করলে ভালো কথা, আমি এটা পেলাম, তো মাইনাস এলটা কি করলো, তাহলে মাইনাস এল কে পুরো সংখ্যা দিয়ে গুণ করো,
তাহলে মাইনাস এল কে পুরো সংখ্যাকে গুণ করে দেখাচ্ছে, দেখো মাইনাস এল গুণিত কার সাথে এম মাইনাস এন, কারণ এটার সাথে তুমি এটা গুণ করেছিলাম, তাহলে কি পড়ে থাকলো মাইনাস এল, তাহলে আমি করবো এম মাইনাস এল। চলো মাইনাস এ প্লাস এ কি হয় মাইনাস, এল কে এম দিয়ে গুণ করতে গেলে কি হবে এল, মাইনাস এ প্লাস এন কে এল দিয়ে গুণ করতে গেলে এন এল। পেলাম? তাহলে এটাকে বসাতে পারি? হ্যাঁ স্যার পারি। চলো বসিয়ে দাও, কষ্ট করে বসিয়ে দাও। মাইনাস এল এন প্লাস এল এল। অনেকের কিন্তু বুঝতে পারছে হয়তো অসুবিধা হচ্ছে, টেরা ভাষা যেটা বুঝেছেন বলেছিলাম এর আগে, টেরা ভাষা বুঝছে কম মানে ভালোবাসে তাদের বলছি। প্রথমে এটার সাথে এটা গুণ করবা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা হয়ে গেল, তারপরে এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটা এসে, তারপর দেখবে অ্যান্সারটা এটাই আসবে। একটু দেখিয়ে দিতাম, একটু দেখিয়ে দিই, যেহেতু ক্লাসটা একেবারে বেসিক থেকে, তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, মাইনাস হচ্ছে কি এন, তারপরে হচ্ছে কি এন প্লাস হচ্ছে কি এন মাইনাস হচ্ছে এল। আমি কি বলে এটার সাথে এটাকে গুণ করো, তাহলে এম কে এম দিয়ে গুণ করতে গেলে কি পাবে বাবা এম স্কোয়ার প্লাস সি, এবার এটার সাথে এটা গুণ করো, প্লাস সি কি হবে প্লাস এম কে এন দিয়ে গুণ করো, তাহলে কি হবে এম হচ্ছে কি এন। তারপরে দেখো এবার এটার সাথে এটা প্লাস সি মাইনাস এল কে এম দিয়ে গুণ করতে গেলে কি পাবে এল এম। তারপর দেখো এটার সাথে এটা মাইনাস এ প্লাস সি মাইনাস এম কে এন দিয়ে গুণ করতে গেলে কি পাবে এম এন। তারপর দেখো মাইনাস এ, এবার দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস এন কে এন দিয়ে গুণ করতে গেলে কি পাবে এন স্কোয়ার। আবার দেখো এটার সাথে এটা মাইনাস এ প্লাস এল কে এল দিয়ে গুণ করতে গেলে এল স্কোয়ার। আচ্ছা কিছু কি কাটছে? হ্যাঁ কাটছে, প্লাস এম এন মাইনাস এম এন। তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো দেখো এল স্কোয়ার মাইনাস এল এম, তারপর কি বলতে হবে মাইনাস এল স্কোয়ার, সরি এখানে কিন্তু আরেকটা হচ্ছে মাইনাস এল, আচ্ছা কি করে মাইনাস এল স্কোয়ার, একটা হচ্ছে এল হচ্ছে কি স্কোয়ার, এখানে একটা ছুটছে গ্যারান্টি কিছু ছুটছে এখানে, কারণ দেখো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম তাহলে একটা কিন্তু ছুটছে, কে ছুটছে প্লাস এল এল, তার মানে আমি এন এর সাথে এল কে গুণ করিনি, এই যে এটার সাথে আমি কিন্তু এটাকে গুণ করিনি, কারণ এন কে এল দিয়ে গুণ করলে এল স্কোয়ার হয় না, কি হয় যেটা হয় সেটা হচ্ছে এন এল হয়, সেটা হচ্ছে এন এল হয়, তাহলে হচ্ছে এন হচ্ছে এল, তাহলে এন হচ্ছে কি দেখো সেম টু সেম এসছে। তাহলে এত যদি খাটা তোমার ইচ্ছা থাকে, মনে হচ্ছে যে স্যার এটা ডিফিকাল্ট হয়ে গেল এটা সহজ, তাহলে এটাই করবে। তাহলে যারা মনে করছে এটা করবে তারা একটু স্কিপ করে ভিডিওটাকে পুশ করে একটু দেখে নিতে পারো আর নিজের নিজে তুমি বোধ করতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি কি করলাম, শর্ট করলাম, তোমাকে দেখালাম দুটো দেখালাম, বেসিক প্লাস শর্ট তোমাদের দুটোকে আমি দেখালাম, এবং গুণ আছে আমি গুণ বসালাম, এ বেস আছে বেস বসালাম, এটাই বলছিলাম। এই যে এটার সাথে আমি প্রথমে এটাকে গুণ করলাম, তাহলে এটা মানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ মানে হচ্ছে কি এন, তার মানে এন স্কয়ার মাইনাস হচ্ছে কি এন স্কয়ার। ওকে, তাহলে মাইনাস এন এর সাথে পুরো সংখ্যাটা গুণ করি, দেখি কি পাই, মাইনাস হচ্ছে কি এম এর সাথে পুরো সংখ্যাটাকে গুণ করো, কার সাথে জি এন মাইনাস হচ্ছে এল, তাহলে মাইনাস এ প্লাস এ হচ্ছে কি মাইনাস, এটা কি লিখবে মাইনাস এম এন মাইনাস প্লাস এন কে এন দিয়ে গুণ করতে গেলে হয়ে গেল এম এন, তাহলে এটা একটু বসিয়ে দাও। চলো বসিয়ে দিই, তাহলে মাইনাস এম এন আর প্লাস হয়ে গেল এম এন। আচ্ছা এখানে হয়ে গেল সবার। চলো এবার এটা দেখো, তাহলে এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে বললাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে হচ্ছে কি বললাম, আচ্ছা এটা এই গুণটা আছে গুণ বসাও, বেস আছে বেস বসাও, তাহলে এল স্কয়ার মাইনাস হচ্ছে এম স্কয়ার। চলো এবার এটার সাথে এটা গুণ করো, মাইনাস এ প্লাস এ মাইনাস এন কে এল দিয়ে গুণ করলে আমি কি পেলাম এন এল, তারপরে দেখো মাইনাস এ প্লাস এম কে এন দিয়ে গুণ করতে গেলে এন হচ্ছে এন। আচ্ছা যাদের মনে হচ্ছে এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা ওই যে ট্রিক্সটা দেখালাম, ট্রিক্স বলতে যে বেসিক মেথডটা দেখালাম, সেই বেসিক মেথডটা তুমি করতে পারো। এবার আমাকে বলো তো বেস গুলো কি সেম আছে? হ্যাঁ, তাহলে পাওয়ার গুলো আমি যোগ করতে পারি, তাহলে পাওয়ার গুলো যোগ করে দাও, তাহলে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার মাইনাস হচ্ছে এল এম, এখন বেস গুলো সেম আছে, সবগুলো ভালো করে দেখে নাও, বেস গুলো সেম আছে, গুণ আকারে পাওয়ার গুলো আমি যোগ করছি, দেখো তাহলে পাওয়ার গুলো যোগ করলাম, এটা যা আছে তাই বসে গেল, এল এম আর প্লাস হচ্ছে এন হচ্ছে কি এল প্লাস এরপর কি আছে বলো দেখি এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তারপর হচ্ছে কি মাইনাস এন এন মাইনাস এন এন, তারপর হচ্ছে কি প্লাস হচ্ছে কি এল এল, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কি এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস হচ্ছে কি এম হচ্ছে কি এন গেল। তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখো এখানে রয়েছে কি প্লাস এম এন স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস হচ্ছে এল এম কোথায় আছে ভালো করে দেখো, মাইনাস এল এম, এই দেখো মাইনাস হচ্ছে এল এম আর এখানে প্লাস এল এম কেটে গেল, প্লাস এন এল, আবার এখানে আছে কি
এই দেখো মাইনাস এন এল কেটে গেল, যেহেতু সমজাতীয় রাশি এবং প্লাস মাইনাস থাকতে গেলে কেটে যায়, তাহলে মাইনাস হচ্ছে দেখো এল স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার কেটে গেল, মাইনাস এম এন আর একটা হচ্ছে কি প্লাস হচ্ছে কি এম এন হচ্ছে কেটে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 0, আর আমি বললাম এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে পুরো ভ্যালুটা 1। রাইট হ্যান্ড সাইড কিভাবে প্রুফ হলো, রাইট হ্যান্ড সাইড কিভাবে প্রুফ হলো সেটা তোমাদেরকে আমি দেখালাম। আচ্ছা, এটা মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছে, তারপরেও আমি বলবো যারা বুঝতে পারবে তাদেরকে আমি বলছি যে বাবা আরেকটুবার তুমি পেছনে স্কিপ করো, স্কিপ করার পরে এটাকে বারবার তুমি একটু বোঝার চেষ্টা করো, তারপরে একটু বাইরে থেকে দরকার হলে ঘুরে এসো, আবারও তুমি এটাকে দেখো, আশা করি তুমি বুঝতে পারবে, যেটা তোমার সহজ হবে সেটা তুমি বুঝতে পারবে। আর পরে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তখন কমেন্ট করে আমাকে জানাবে। তো 4 দাগের হচ্ছে কি অঙ্কটা, 4 দাগের অঙ্কটা বলার আগে একটু আমি তোমাদেরকে বলে দিই যেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট ছিল, আমি করাতে করাতে ভুলে গেছি। যেমন 4 দাগের হচ্ছে 3 দাগের অঙ্কটা যেটা এক্ষুনি আমি করালাম, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। তারপরে 2 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, তারপর 3 দাগে যেটা তোমার হচ্ছে 2 এবং 3, এই কিন্তু 4টা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি করালাম, তার মধ্যে 4টা খুব ভালোভাবে ইম্পর্টেন্ট ছিল, এগুলোকে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা দেওয়ার সম্ভাবনা প্রবল। তারপর যেগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে সেগুলো তো আমি বলবোই, সেটা আমি করাতে করাতে বলে দিব। চলো দেখে বলছি, এটাকে ক্যালকুলেশন করার পরে এটাকে সমাধান করার পরে যে উত্তরটা কি আসবে 1, তাহলে মানে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা কি করব সমাধান করব, রাইট হ্যান্ড সাইডটাকে কি করব প্রমাণ করব। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে একটু লিখে ফেলি। আচ্ছা, লেখার দরকার কি হয়, আমরা জাস্ট এটা লিখে দিলাম আর এখানে লিখে দিলাম কি লেফট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড হচ্ছে কি ব্যাস হয়ে গেল 4 নাম্বার। চলো এবার ভালো করে দেখো তো পাওয়ারের সাথে কি পাওয়ার গুণ হয় না, হয় না? আমি তো বুঝিয়েছি, বারবার আমি বলেছি, বারবার প্রত্যেকটা অঙ্কে বলেছি পাওয়ারের সাথে পাওয়ার কি হয় গুণ হয়। তাহলে পাওয়ারের সাথে আমি পাওয়ারটাকে গুণ করে দিব, তাহলে পাওয়ার সাথে পাওয়ারকে গুণ করো সুন্দর করে, 1/x - y গুণ, তারপরে কি আছে 1/x মাইনাস কি হচ্ছে বলো দেখি z, পাওয়ার সাথে পাওয়ারকে আমি গুণ করে দিলাম। ঠিক আছে, এই গুণ আছে গুণ বসাও, এ আছে এ বসালাম, পাওয়ার সাথে পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে পাওয়ার সাথে পাওয়ারকে গুণ করবো y - z গুণ, তারপরে কত আছে 1/y - x হয়ে গেল, গুণ আছে গুণ, তাহলে এ আছে এ বসাও, তো 1/z - x গুণ 1/z মাইনাস হচ্ছে কি y, বলো এখন সবার বুঝে গেছে? আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো আমরা প্রত্যেকে জানি, যারা জানো না তারা জেনে নাও, উপরের সাথে উপরে গুণ মানে লবের সাথে লবের গুণ, হরের সাথে হর গুণ, তাহলে 1 একে 1, চলো 5 হরের সাথে হর গুণ করে, তাহলে x - y গুণ, তাহলে কি হবে x মাইনাস হচ্ছে কি z। ওকে, গুণ আছে গুণ, এ আছে এ, চলো লবের সাথে লব গুণ 1 একে 1, এবার হরের সাথে হর গুণ y - z, আর হয়ে গেল y - x গুণ আছে গুণ, এ আছে এ, চলো পার সাথে পার গুণ 1 একে 1, z - x, আর কি হয়ে গেল z - y। সবার একটু বুঝে গেছে? স্যার কি করলেন? কিছুই করেনি, পাওয়ার সাথে পাওয়ার উপরে সাথে উপর গুণ, নিচের সাথে নিচের গুণ, দেখো তো সেম টু সেম করেছি কিনা, জাস্ট উপরের সাথে উপর গুণ, নিচের সাথে নিচের গুণ, এটা আমরা গুণের ক্ষেত্রে করতে পারবো। এবার দেখো তো বেস গুলো কি সেম টু সেম আছে, বেস গুলো কি সেম টু সেম আছে? আচ্ছা, বেস গুলোকে আমি একবারে করাবো না করাবো না, একবারে করাবো না করাবো না, করা যায় তো? চলো করিয়ে দিই, আমি করিয়ে দিচ্ছি, দেখো দেখো করিয়ে দিচ্ছি। বলো তো বেস গুলো কি সেম আছে? বলবে হ্যাঁ বেস গুলো সেম, কি আকারে আছে? গুণ আকারে। তাহলে পাওয়ার গুলো আমি যোগ করতে পারি না পারি না? পারি। কখন স্যার পারি? যখন বেস গুলো যখন সেম থাকে এবং গুণ আকারে থাকে তখন পাওয়ার গুলো আমি যোগ করতে পারি, তাহলে পাওয়ার গুলোকে যোগ করি, তাহলে এই বেস যেমন আছে তখন বসে গেল, জাস্ট পাওয়ার গুলোকে সুন্দর করে যোগ করে দাও, তাহলে পাওয়ার গুলোকে যোগ করে দাও। আবার বলছি ভালো করে বুঝবে, যেমন বললাম এক্স স্কোয়ার বাই হচ্ছে ধরো এক্স টু দি পাওয়ার 3, দেখো তো বেস গুলোকে সেম আছে না, এবং কি আকারে আছে গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো যোগ করতে পারি না? পারি তো, তাহলে এই বেস গুলো বসে গেল, 3 আর 2 কত হয় 5, তাহলে এটাই তো বলছি যে বেস গুলো যখন সেম আছে এবং গুণ আকারে তাহলে পাওয়ার গুলো যোগ করতে পারি, তাহলে আমরা x - y, তারপরে কি হবে বলতো x - z, তাহলে এই দেখো একটা যোগ দিয়ে দিলাম, তাহলে পাওয়ার এই পাওয়ারটা আমরা যোগ করবো, তারপর কি বলো দেখি 1/y - z, তারপর হবে কি y - x, তারপর একটা যোগ দিব, চলো 1/z - x, তারপর হচ্ছে কি z মাইনাস হচ্ছে কি y, হয়ে গেল। আচ্ছা স্যার এবার কি করবেন? এবার আর কি করবো, চলো আমি কথা বলবো না, অঙ্কতে কথা বলবো, সুন্দর করে বেস আছে বেসটাকে বসাও, অঙ্কতে কথা বলবে। দেখো আমরা একটা সুন্দর করে একটা আমরা কি করব লসাগু করব, কি করব লসাগু। লসাগুতে স্যার করবেন ভালো কথা, কিন্তু লসাগু করতে গেলে যে স্যার একই একই লাগবে, এখানে স্যার x - y আছে, আর কোথাও স্যার x - y আছে দেখেন তো, না
কি আছে স্যার এক্স মাইনাস ওয়াই নাই তো কি আছে কিন্তু ওয়াই মাইনাস এক্স, তার মানে ওয়াই এর সামনে মাইনাস এখানে ওয়াই এর সামনে প্লাস, এক্স এর সামনে প্লাস এখানে এক্স এর সামনে মাইনাস, তাহলে এইটা একটা কি একই হলো হলো না, তাহলে এটা কিন্তু আলাদা হয়ে গেল। ঠিক আছে স্যার এটা মানে এটাকে বাদ দিলাম। এক্স মাইনাস জেড আর কত স্যার কি এক্স মাইনাস জেড আছে না কি আছে জেড মাইনাস এক্স, তাহলে দেখো উল্টা পাল্টা হয়, এটাও হইলো কি উল্টা পাল্টা চলে এসেছে, এসছে না আসেনি এসেছে তো, তার মানে এটাও কিন্তু আমি লসাগু করতে পারবো না। তাহলে কি পড়ে থাকলো ওয়াই মাইনাস জেড, এই দেখো এখানে জেড মাইনাস ওয়াই উল্টা পাল্টা, জেড এর সামনে মাইনাস কিন্তু জেড এর সামনে প্লাস, ওয়াই এর সামনে প্লাস তো ওয়াই এর সামনে মাইনাস, তাহলে এটা কিন্তু আলাদা, তার মানে স্যার আমি লসাগু করতে পারবো না। আমি বলি কেন, তুমি বলবে স্যার প্রত্যেকটা আলাদা আলাদা আছে, যেমন এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস এক্স, তার মানে এখানে ওয়াই এর সামনে মাইনাস তো ওয়াই এর সামনে প্লাস, এক্স এর সামনে মাইনাস তো এক্স এর সামনে প্লাস, তাহলে এটা কি একই? বাচ্চা ছেলে বলবে 3 মাসের বাচ্চা বলে স্যার এটা কিন্তু একই নয়, এটা আলাদা আর এটা আলাদা। তাহলে লসাগু করতে গেলে কি করতে হবে একই একই করতে হবে, তাহলে একই একই করার জন্য আমরা কি ব্যবহার করবো একটা অস্ত্র ব্যবহার করবো, কি অস্ত্র একটা মাইনাস কমন, এখানে একটা মাইনাস কমন, এখানে একটা মাইনাস কমন আর এখানে একটা মাইনাস কমন। দেখো কিভাবে একই একই করে দিচ্ছি, জাদু কাকে বলে দেখো, ম্যাথমেটিক্স মানে হচ্ছে জাদু, ম্যাজিক, ম্যাজিক কাকে বলে দেখো, আমি একে সব একই একই করে দিলাম, কি করে এখানে একটা মাইনাস কমন, এখানে একটা মাইনাস কমন, এখানে একটা মাইনাস, সুন্দর করে মাইনাস কমন, সুন্দর করে যে বাবা ধন যেমন আছে তেমন বসাও, এক্স মাইনাস বসালাম। এবার দেখো এই মাইনাস যখন আমি হয়ে গেছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয় বাবা জোরে বলো, মাইনাসে মাইনাসে এখন তো জানো যে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় না, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই মাইনাসে কি হয়ে প্লাস, স্যার আগে কেন জেডটা নিলেন কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আগে আমি জেডটাকে নিলাম, তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস কিছু নেই না প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, বুঝতে পারলাম। দেখো তাহলে কি হয়ে গেল জেড কে আগে করে দিলাম আর প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, এই জন্য প্লাস যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস তারপরে জেডটাকে আগে করলাম কেন কারণ হচ্ছে জেড এর সামনে কি হয়ে গেছে প্লাস, এক্স এর সামনে মাইনাস তার জন্য হয়ে গেল আমি পেছনে করলাম, বুঝে গেছে। এই মাইনাসটা স্যার কোথায় যাবে কোথায় যাবে একটু পরে আমি কি করবো পা ধরে উপরে উঠি, বুঝতে পারলাম। পরবর্তী ধাপটা দেখো আমি এখানে কি দিয়েছি মাইনাস কমন, আচ্ছা সুন্দর করে প্লাস আছে প্লাস বসালাম, এই ওয়াই মাইনাস কি দেখতে পাচ্ছ রে বাবা জেড, সুন্দর করে বসাও না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কেন স্যার এক্স কে আগে নিচ্ছেন এখন যে বললাম জেড এর সামনে কি যাবে প্লাস হয়ে যাচ্ছে, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এক্স হয়ে গেল কি প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই হয়ে গেল, স্যার মাইনাসটা কোথায় গেল টুক করে উঠে দেব, তাহলে ওয়ান এর সামনে ঠিক করে কি দেবো মাইনাস প্লাস প্লাস, বুঝা গেছে। পরবর্তীতে দেখো এবার দেখো সুন্দর করে এখানে টানাটানি কেন করছিল বাবা একটা যেমন আছে রাখুন, এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, কেন কয় টাকা নিলাম কারণ ওয়াই থাকলে হয়ে গেছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, এই সুন্দর করে মাইনাসটা কোথায় যাবে উপরে কার সামনে ওয়ান এর সামনে, আচ্ছা করি বুঝতে পেরেছো সবাই। দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স তারপর ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, দেখো তো জাদু, এই জাদুর মাধ্যমে কি করে দিলাম অঙ্ক চেঞ্জ করে দিলাম, অঙ্কের যে গঠন ছিল চেঞ্জ করে দিলাম। একই রকম এই যে হাত, এই হাতের মাধ্যমে তোমার কি করব তোমার যে দুর্বলতা আছে দুর্বলতা আমি কি করবো পরে চেঞ্জ করে দেবো, এর নাম হচ্ছে কি জাদু। দেখো এবার আমরা কি করব জাস্ট আমরা কি করবো লসাগু করবো, প্রত্যেকে তো জানো লসাগু করবো কিভাবে, তাহলে এ আছে যা জানা জানলাম এখানে আছে এক্স মাইনাস ওয়াই আর আছে এখানে এক্স মাইনাস ওয়াই, দুটো আছে কয়টা নেবো একটা নেবো, জোরে বলো কয়টা নেবো একটা নেবো, তাহলে এক্স মাইনাস হচ্ছে ওয়াই বসালাম, জেড মাইনাস এক্স তারপর এখানে দেখো তো জেড মাইনাস এক্স, এখানে কয়টা আছে স্যার দুটো, কয়টা নেবো একটা নেবো, তাহলে আমি বসাবো জেড মাইনাস এক্স, ভেরি গুড। এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে ওয়াই মাইনাস জেড, জেড কয়টা নেবো স্যার দুটো নেবো, দুটো নেবো না একটা নেবো, তাহলে কি নেবো ওয়াই মাইনাস হচ্ছে কি জেড। বোঝা গেছে সবার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো কোনো সন্দেহ নেই, বুঝতে না পারতে গেলে ইয়ারফোন ঢোকাও হেডফোন ঢোকাও কানে, তারপর মাঠে ঘাটে চলে যাও তারপর বুঝতে পারবে, ব্রেনটা রিল্যাক্স করে বুঝতে পারবে। দেখো এবার পরবর্তী ধাপ কি করে বুঝতে, দেখো এক্স মাইনাস ওয়াই কেটে গেল, জেড মাইনাস এক্স কেটে গেল, ফাইনালি কে পড়ে আছে বাবা ওয়াই মাইনাস, এই যে বাবা ধাম ওয়াই মাইনাস জেড এর সাথে ওয়ানটা গুণ করবে তাহলে মাইনাস ওয়ান আছে এমন একটা বসে যাবে, এখন টানাটানি করিও না এই যেমন আছে তেমন বসু, আর এটা যেহেতু এটা কেটে গেছে তার মানে ওয়াই মাইনাস জেড পড়ে আছে, তাহলে ওয়াই মাইনাস জেড বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। এবার দেখো ওয়াই মাইনাস জেড কেটে গেল, এক্স মাইনাস ওয়াই কেটে গেল, ফাইনালি কি পড়তে হবে জেড মাইনাস এক্স, তাহলে এখানে ওয়ান আছে ওয়ানটা বসিয়ে দিলাম আর এখানে কি বসবে জেড মাইনাস এক্স,
বলো বুঝে গেছি সবার? বুঝে গেছি, ভেরি গুড ভেরি গুড। এবার দেখো, এবার এটা কি প্লাস এ মাইনাস এ মাইনাস কি আছে স্যার 1, 1টাকে 1 বসাও। এবার দেখো ভালো দেখবে z মাইনাস এক্স, z মাইনাস এক্স কেটে গেল, মনে মনে কাটো, y মাইনাস জেড, y মাইনাস জেড কেটে গেল, কি করে থাকবে x মাইনাস y। তাহলে x মাইনাস 1 কে আমি পুরোটা কি করব, গুণ করব পুরোটা, তাহলে x মাইনাস y। বলো সবার বুঝে গেছে? হ্যাঁ স্যার বুঝা গেছে, সবার বুঝা গেছে। আচ্ছা জায়গার অভাব লাগছে, চলো এবার এখানে কি আটবে, মনে তো হয় না আটবে। তাহলে এখন কি করব, উপরে জায়গাটা মিটাচ্ছে, উপরে জায়গাটা মিটাচ্ছে, একটু তোমরা কপি করো, উপরের জায়গাটা আমি মিটাচ্ছি, একটু কপি করে নাও। আমাকে অন প্রমাণ করতে বলেছিল, এটা মনে রাখবে কিন্তু। হ্যাঁ চলো এবার দেখো, এই বেস যেমন আছে বেসটাকে তেমন আমি বসিয়ে দিলাম। ওকে আচ্ছা নিচেরটা যেমন আছে তুমি তেমন বসাও তো, ওটা আমি তুমি করি না, একটু নিচে যেমন আছে তেমন বসাও। কি আছে, এক্স মাইনাস ওয়াই, তারপরে বলো জেড মাইনাস এক্স, তারপরে কি আছে ওয়াই মাইনাস জেড। ওকে এবার দেখো এখানে এটা গুণ করতে বসে, দেখো এখানে কি মাইনাস, এখানে প্লাস, মাইনাস এ প্লাস এ মাইনাস, ওয়াই কে 1 দিয়ে গুণ করতে গেলে ওয়াই, মাইনাস এ প্লাস, জেড কে 1 দিয়ে গুণ করতে গেলে জেড। বাহ ভেরি, মাইনাস এই দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস, জেড কে 1 দিয়ে গুণ করতে গেলে জেড, মাইনাস এ প্লাস, এক্স কে 1 দিয়ে গুণ করতে গেলে এক্স। খুবই ভালো, খুবই সুন্দর। মাইনাস এই দেখো মাইনাস এ কিছু না মানে প্লাস, মাইনাস এ প্লাস এ মাইনাস, এক্স কে 1 দিয়ে গুণ করতে গেলে এক্স, মাইনাস এ প্লাস, ওয়াই কে 1 দিয়ে গুণ করলে কি পাবা রে বাবা, ওয়াই মাইনাস। দেখো সুন্দর ভাবে কাটছে, দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স, সমজাতীয় রাশি ছিল এবং প্লাস মাইনাস ছিল, তার মানে কেটে গেল। কত সুন্দর স্যার অঙ্ক, এটা আমি লিখে দিতে হবে। তাহলে কপি করো না, সুন্দর করে কপি করো, আমি ধরে আছি, সুন্দর করে কপি করো। কপি করা হয়ে গেছে, ভেরি গুড। কিভাবে কপি করবা, ভিডিওটা পুশ করবা, এখন তো সবাই জানো। আচ্ছা এবার কি আছে এই বসে বলো দেখি, উপরে কি আছে স্যার? কিছু না, রসগোল্লা। নিচে যা আছে দেখো সব এক্স মাইনাস ওয়ান, তারপরে বলো জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, ভেরি গুড। এবার বলো এবার কি করে থাকলো রে বাবা, ওপরে যদি শূন্য হয়ে যায় পুরো ভ্যালুটাই কি হয়েছে শূন্য, স্যার এটা না 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 না, পুরো পাওয়ারটাই কি হচ্ছে শূন্য। তাহলে পুরো যদি পাওয়ারটা শূন্য হয়ে যায় তার মানে উপরে শূন্য হলে কি হবে 1, সবাই জানো। কত সুন্দর ভাবে মিলে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুফ। বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, হয়ে গেল আমাদের অ্যান্সার, প্রমাণ হয়ে গেল। আমি বলেছিলাম এই পার্টে আমরা 3 দাগের গুলোকে সব এবং 4 দাগের গুলোকে আমি সব পড়াবো, করানো হয়েছে। এরপরে যেটা পাঠ হবে 5, 6, 7, 8, মাত্র 4টি অঙ্ক করাবো। তারপরে করাবো 9 দাগের হচ্ছে কি 7টা, আর 10 দাগের আর 11 দাগের পার্টে বিক্রি করবো, শেষ করবো। তার মানে আর একটা পার্ট, 2 নম্বর পার্ট আর 3টা পার্ট হতে গেলে আমাদের সূচকের নিয়মাবলী পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা ধরবো এরকম ভাবে করতে করতে পুরো ক্লাস 9 এর বইটাকে আমরা কি করবো, কমপ্লিট করাবো। চলো তোমরা এগুলাকে প্রত্যেকে প্র্যাকটিস করবে।